আসসালামু আলাইকুম, আমি আপনার ভাই মোটা ভাই, আপনি দেখছেন রাফাত খান SW। তো বন্ধুরা, আজকে যাচ্ছি আমার পুরো ফ্যামিলির সঙ্গে গুলমার্গ। তো বন্ধুরা, তোমরা তো সবাই জানো আমি এখন রয়েছি কাশ্মীরের মামার বাড়িতে। আজকে যাব আমার মামার পুরো ফ্যামিলির সঙ্গে কাশ্মীরের গুলমার্গ ঘুরতে। ভিডিওর শেষ পর্যন্ত দেখো বন্ধুরা, খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আমরা এখন এমন একটা জায়গায় দাঁড়িয়েছি যেটা ভিউ পয়েন্ট বলা যেতে পারে। তো সেই ভিউ পয়েন্টটা আমরা দাঁড়িয়ে রয়েছি, আর এটা কিন্তু আমরা পুরোপুরিভাবে আমার ফ্যামিলির সঙ্গে আমি এসেছিলাম। এসেছি কাশ্মীরি ফ্যামিলি, আমার নিজের ফ্যামিলি, মা আর আমি। তোমরা জানো এটা মা আর এটা কাশ্মীরি ফ্যামিলি। তো বিষয়টা হচ্ছে এই গাড়িতে করে আসলাম, এখন যাবো ওপরে। আর এটা ভিউ পয়েন্ট, হ্যাঁ। তো এটা হচ্ছে সম্পূর্ণভাবে ভিউ পয়েন্ট। ও যে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে বরফের পাহাড়। হ্যাঁ, এটা ভিউ পয়েন্ট, এটা সেলফি পয়েন্ট বলা যেতে পারে। তো সম্পূর্ণভাবে দেখো বন্ধুরা, খুবই সুন্দর জায়গা। তো বিষয়টা হচ্ছে ভাই, এরকম জায়গা কাশ্মীরে যতক্ষণ না আসবে ততক্ষণ তোমরা বুঝতে পারবে না। তো যাই হোক ভাই, অসম। চলো, এই দুনো মেরা বহন হ্যাঁ, বহন লাগতা है। তো দুটো বোন আমার, এটাও আমার মামা, এটা মামা মামি। হ্যাঁ, চলো পুরো ফ্যামিলি চলে এসেছি। চলো এখন আমরা উপরেই যাবো। তো বন্ধুরা, চলে এসেছি সেই স্বপ্নের কাশ্মীর গুলমার্গে। এখন আমি রয়েছি বন্ধুরা গুলমার্গে। আর কি বলবো, নাজারা ভাই ওয়ান অফ দ্যাম, মোস্ট, কি বলবো, একবারে ওকে একবারে খুবই ভালো লাগছে ভাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ডিফেন্স ক্যাম্প। ওটা বাদ দিয়ে ভাই বাকি নাজারাটা দেখো ভাই বন্ধুরা। গুলমার্গ সত্যি গুলমার্গ বটে, খুবই সুন্দর ভাই। দেখো পুরো চারিদিকটা দেখো একবার, পুরোটা দেখো। এদিকে একটু হালকা হালকা পানিও পড়ছে, তো সেটা কোনো ম্যাটার নয়। ম্যাটারটা হচ্ছে যে এখানে এসে এখানে এসে যেটা করলাম, সেটা উপভোগ করলাম ভাই। অসাধারণ ভাই, অসাধারণ। গুলমার্গে বন্ধুরা দেখার মতন জায়গা অনেক রয়েছে। গুলমার্গ বলে একটা জায়গা নয়, অনেক সাইট সিন রয়েছে। আমরা এখন একটা সাইডে রয়েছি এবং যাব গুলমার্গের আরেকটি সাইডে। তো চলুন, গাড়ি আমাদের জন্য অপেক্ষা করছে। গুলমার্গে এখন পানি পড়ছে, আমরা যে স্পটে ছিলাম সেই স্পটে পানি পড়ছিল, সেই কারণে আমরা এখান থেকে আমরা যাচ্ছি দুসরা স্পটে। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে যে গুলমার্গে যখন তখন পানি আসতে পারে। আর গুলমার্গের যে একটা স্পট সেটা নয়, অনেক স্পট আছে যেগুলো দেখার মতন। তো আমরা এখন যাব দুসরা স্পটে। তো ভালো লাগলো এখানে এসে। আর আমার মনে হচ্ছে যে ভিডিও এডিটিং এর যে এটা না, রিলটা বানালাম, সেটা মনে হয় যে ঠকে গেলাম। কারণ ভাই, না জানা থাকলে যেটা হয়, আর তোমাদেরকে বলে দিই যে তোমরা নিজে যেটা যতটা পারবে করবে, ঠিক আছে? যতটা পারবে নিজে থেকে করবে, বাকিটা এইসব করো না, তাহলে হয়তো ঠকে যেতে পারো। যাই হোক, আমরা এখন যাচ্ছি এখন বর্ষার সময় দুসরা জায়গা। চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে। এটা যদি আগার ডিসেম্বর জানুয়ারিতে আসতাম না, তাহলে এগুলো সব কিন্তু বরফে ঢাকা থাকতো আর স্নোফল হতো। এখন যেহেতু আমরা জুলাই মাসে আসি, সেই কারণে বরফ নেই, ঠান্ডা আছে। এখানকার আবহাওয়া এখন 18 ডিগ্রি সেলসিয়াস সামথিং, 18 কি 16 এরকম। তো যাই হোক, এটা যদি আবার শীতের সময় থাকতো তাহলে -5-6 চলে যেত হয়তো।
Jadi kan oi mood subai. हाँ आपको जो कर दे ये वाला फिर क्या कुमार का அந்த காரை தி மூவ் हाँ वो तो इमने आओ को गंडो या कोई दे कालो 하나 하나 어 이거 거 사이드 뒤에 다가 풀죠 하나 저리 뒤로 막나죠 호월 후 yes 뭘 까이죠 এটাই হচ্ছে বন্ধুরা গুলমার্গ। সামনে হচ্ছে বরফের পাহাড় দেখতে পাচ্ছ বন্ধুরা, নেক্সট লেভেলের জায়গা সেটা। আর এটা যদি ঠান্ডার সময় হতো তাহলে এগুলো সবই বরফ দেখতে পেতে। এখন যেহেতু জুলাই মাস শেষের দিকে আগস্ট মাস পড়বে দুদিন পর, সেই কারণে বরফটা নেই, কিন্তু আবহাওয়াটা ভাই ওয়েদার মাস্ট আবহাওয়া তো নেক্সট লেভেল। আর আজকে আমরা কিন্তু ফিস্ট করব, হ্যাঁ ওই ওপরে যাব, ওপরে গিয়ে ফিস্ট করব আমরা। তো সেই কারণে পুরো সামান এখান থেকে নিয়ে যাচ্ছি ভাই, সারা দিনটা আজকে গুলমার্গেই কাটাবো। পাহাড়ের কোলে ফিস্টটি কোনো সময় করেছে বন্ধুরা, আজকে আমার প্রথম অভিজ্ঞতা এটা। তো আমরা এখানে ফিস্ট করব, তো সেখানে এখানে পুরো রেডি হচ্ছে, ব্যাগ ভর্তি খাবার রয়েছে এবং আমরা পুরো ফ্যামিলি আছে, কাশ্মীরি ফ্যামিলি, মানে আমার মামাতো বোন, তারপরে মামি সবাই আছে। আর এটাই হচ্ছে আসল গুলমার্গ, এটাই ও যে দেখতে পাচ্ছ বরফের পাহাড় ভাই, মাস্ত লাগছে, সেই লেভেলের নেক্সট লেভেলের। এটাই হচ্ছে ভাই গুলমার্গ। ছোট ছোট ঘরগুলো দেখছো বন্ধুরা, এগুলো কিন্তু ফিস্ট করার জন্যই বানানো হয়েছে, কারণ প্রত্যেক জায়গায় আছে, ঠিক আছে, ওইদিকে আছে, এদিকে আছে, এদিকে আছে, এদিকে আছে, এদিকে আছে, এদিকে আছে, মানে চারিদিকে এমন এমন তুমি দেখতে পাবে যেখানে ফিস্ট করার মতন জায়গা রয়েছে। এবার কাশ্মীরি ভাই হ্যাঁ मामा का बेटा, ये भी मामा का बेटा है, भैया है। कैसे लग रहा है यहाँ पे आके? अच्छा है ना? अच्छा है না? আচ্ছা এ মানে এরা সব হিন্দি কম বোঝে, আর কাশ্মীরি ভাষা আমি বলতে পারি না, তো হিন্দি এরা বোঝানোর মতন একটু বোঝে। তো যাই হোক, হিন্দি খুব একটা বলতে পারে না কিন্তু বোঝে। তো যাই হোক ভাই, কাশ্মীরের জায়গা ভাই নেক্সট লেভেলের, হ্যাঁ না, নেক্সট লেভেল কা পুরা দিস নেক্সট লেভেল কা ভাই। আসল গুলমার্গ এটাই ভাই, ভাই মানে জান্নাত যাকে বলে, সত্যি মানে জান্নাত, ভারতের জান্নাত যাকে বলে এটাই ভাই, অসাধারণ লাগছে, নেক্সট লেভেল লাগছে ভাই। ভাই এখান থেকে বাড়ি যেতে কার যে মন চায় বলো, কিন্তু যেতে হবে বাড়ি। বিষয়টা হচ্ছে ভাই, দৃশ্য ভাই অপূর্ব দৃশ্য, দেখার মতো দৃশ্য। বন্ধুরা বলেছিলাম আমরা ঘুরতে আসিনি, আমরা ঘুরতে ফিস্ট করতে এসেছি। তো বিষয়টা হচ্ছে রুটি চাওল সব হ্যাঁ, সব কিছু আছে, আর সঙ্গে রয়েছে কাশ্মীরি গোস্ত আর চিকেন। আর কি বলো বন্ধুরা, একবার এই জায়গাটা দেখো, বাস সুন্দর, बहुत सुंदर है, हाँ बहुत बहुत बहुत। तो पूरा फैमिली है इधर, पूरा का पूरा फैमिली बैठे हैं उधर, पूरा का पूरा, হ্যাঁ সবাই ফ্যামিলি আছে একসঙ্গে, আর একসঙ্গে আমরা সব কিছু মানে খাওয়া দাওয়া করছি। তো কাশ্মীরি গোস্ত, এখানে এসে আমার ভাই কাশ্মীরি গোস্তগুলো খুব ভালো লেগেছে। তো কি আর রিভিউ দেবো ভাই, কাশ্মীরি যারা আছে কাশ্মীরি গোস্ত তোমাদেরকে একটা কথা জানাই দেয় বন্ধুরা, তোমরা যদি কোনো সময় কাশ্মীর ঘুরতে আসো, তো তোমরা কেউ বাঙালির খাবার খেও না, কারণ এখানকার খাবার খেয়ে বাঙালির খাবার আর ভালো লাগবে না। যেদিন থেকে আমি এখানে এসেছি বন্ধুরা, বাঙালি খাবার আমি খাইনি, কাশ্মীরি খাবারই খেয়েছি। আর কি বলবো বন্ধুরা, মাশাআল্লাহ বহুত, মানে কি বলবো, খুবই সুন্দর টেস্ট হয়। আমি ততক্ষণ খেয়ে নিই বন্ধুরা, তোমরা ততক্ষণ এই ভিডিওটা দেখে নাও।
এর नाम होती ईर्षा। तो ईर्षा कैसा लग रहा है यहाँ? कैसा लग रहा है? हाँ ये थोड़ा ये बोलते ना लज्जा टाइपेर সেরকম হচ্ছে লজ্জা। তো আমি যেদিন থেকে এসছে খুবই কম কথা বলছে। তো আরও আমার মামা তো ভাইরা আছে যে জিজ্ঞেস করবো যে এদেরকে কেমন লাগছে। ईर्षा कैसा लग रहा है तुमको? और हिंदी थोड़ा कम समझ में आता है, कश्मीरी ज़्यादा अच्छे तरीके बोल लेते हैं क्योंकि ये कश्मीरी है ना ईर्षा? अच्छा हिंदी समझ में थोड़ा कम आता है। चलो इधर थोड़ा घूम के आते हैं। अभी उधर दिखे जाबो ওইদিকে যে এদেরকে জিজ্ঞেস করবো তো कैसा लग रहा है। এটা হচ্ছে ছোট ওস্তাদ। তো এ ঠান্ডা খাচ্ছে মানে আইসক্রিম খাচ্ছে, ঠান্ডার সময়ও ঠান্ডা খাচ্ছে, হ্যাঁ না ঠান্ডা। হ্যাঁ দেখো এটা যাবার মামা তো ভাই, এরা সব খেলছে। দেখো এদিকে ভাই খেলার জায়গা ভাই, এখানে পুরোপুরিভাবে পাহাড়ের, ওটা পাহাড় মানে বরফের পাহাড় এটা। তো যাই হোক মজা তো ভালোই আসছে। মামা এখানে বসে আছে, दो में बहन है ना, बहन है ना? बहन की बेटी है। अच्छा अच्छा एक बहन के बेटी। हाँ चलो ठीक है। तो বিষয়টা হচ্ছে যে পুরো কা পুরা আচ্ছা লাগছে। এখানে যে সব কুকুরগুলো রাস্তা রাস্তা ঘুরে বেড়ায় না, এইসব কুকুরগুলো আমরা কি করি কিনে বাড়িতে পুষি ভাই। ভাই ধুমু বেরিয়ে গেল, ও নিচে থেকে এখানে আসতে ভাই ধুমু বেরিয়ে গেল। আর দেখো ওই বাচ্চা ছেলেকে দেখতে পাচ্ছ, আমার ছোটো মামাতো ভাই হচ্ছে, মানে দৌড়ে দৌড়ে চলে আসলো ভাই, ওর তো কিছু মনেই হলো না, আর আমাদের ধুমু বেরিয়ে গেছি। তো ভাই এটাই হচ্ছে কাশ্মীর গুলমার্গ ভাই, নেক্সট লেভেলের। তো বন্ধুরা এবার তোমাদেরকে জানিয়ে দিই যে এত সুন্দর দৃশ্য উপভোগ করার জন্য আপনারা কিভাবে আসবেন। আসা বন্ধু খুবই সহজ, আপনারা এই নম্বরে ফোন করবেন। এটা হচ্ছে আমার মামার নাম্বার, আর মামার নাম হচ্ছে শাকিল। বিষয়টা কি বলবো তোমাদেরকে, খুবই কম বাজেটে আমার মামা শ্রীনগর থেকে গুলমার্গ যেখানকে বলবে কাশ্মীরের যে কোনো প্রান্তে নিয়ে যাবে খুব কম বাজেটে। তোমাদেরকে এটাও সুবিধা দিয়ে দেবে বন্ধুরা যে তোমরা যদি শ্রীনগরে এসে হোটেল ভাড়া না পাও বা খুবই কম বাজেটের একটা হোটেল চাও, তাহলে কিন্তু এই মামার সঙ্গে কন্ট্যাক্ট করবে অতি অবশ্যই। এখানে তোমাদেরকে খুবই সস্তায় হোটেল এবং থাকা খাওয়ার ব্যবস্থা করে দেবে, এবং যে নিজের গাড়ি রয়েছে গাড়ির ভাড়াটাও খুব কম পড়ে যাবে ভাই। এর থেকে কম বাজেটে তোমরা গোটা শ্রীনগরে কোথাও পাবে না। আর বিষয়টা হচ্ছে যে এটা একটা বিশ্বাস, কারণ আমার মামা রাফাত খান SWর মামা হচ্ছে শাকিল মামা। তোমরা অতি অবশ্যই এই নম্বরে ফোন করবে এবং তোমাদের নির্দিষ্ট যে ঘোরার প্ল্যানগুলো রয়েছে কাশ্মীরের, টোটাল কাশ্মীরের প্ল্যানগুলো রয়েছে, এই গাড়ি করে যাবে, খুবই কম বাজেটের মধ্যে হয়ে যাবে। বন্ধুরা তোমাদের গুলমার্গ যে জায়গাটা দেখালাম কেমন লাগলো একটু জানাবে ভাই। পার্সোনালি আমি কি বলবো, প্রচণ্ড ভালো লাগলো। আর তোমাদেরকে যেটা বলেছিলাম যে এখানে আসলে কিভাবে সবথেকে সুবিধা হবে কম রেটে কাশ্মীর ভ্রমণে, তো মামার নাম্বার দিয়ে দিয়েছি, তোমরা অতি অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে। তাহলে আমার নাম করবে, তাহলে তোমরা বাড়ির মতন নিজের মামার মতন খাতির পাবে। তো বিষয়টা হচ্ছে যে এই যে মামার নাম্বারটা দিলাম না, সেই মামার নাম্বারটা তোমার কি বলবো, ট্যুরিস্ট হোক বা নিজের রিলেটিভ সবাইকে নিজের মতন মনে করে। তো বিষয়টা হচ্ছে এটাই যে তোমরা কন্ট্যাক্ট করে আসবে, ফোন নাম্বার দিয়ে দিলাম, এবং তোমরা যদি হোটেল যদি কোনো সময় না পাও তাহলে ইমার্জেন্সি হিসাবে এই নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো। তো এই ছিল আজকের ভিডিও, গুলমার্গের ঘোরা কিছু মুহূর্ত। আমার পার্সোনালি অনেক ভালো লাগলো, তোমাদের কেমন লেগেছে একটু জানিও কমেন্টে। আর এর পরবর্তী ভিডিও কোন কাশ্মীরের ট্যুরিস্ট প্লেসে দেখতে চাও সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন দেখা হচ্ছে অন্য কোনো আরেক নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, হাসতে থাকবেন, খুদা হাফেজ।